জনগণ ভোট দেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে ওনারা জাতির সাথে এই প্রতারণাটা করেছেন, যেটা পার্লামেন্টে নিজেদের উদ্যোগে এটা প্রকাশ করেছে যে আমরা নির্বাচন আদায়ের জন্যই এটা মেনে নিয়েছিলাম। তাহলে হ্যাঁ ভোটও চেয়েছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন, আবার ক্ষমতায় আসার পরে ভিন্ন দিকে ওনারা টার্ন নিয়েছেন। এটাকে আমরা বলছি জাতির সাথে বেইমানি। আরেকটা ওনারা চলচাতুরির পথ অবলম্বন করেছেন, সেটা হচ্ছে আমরা সংস্কার করব একথা বলেছে, কিন্তু সংস্কারের পথে না গিয়ে সংবিধান সংশোধনের পথে যাচ্ছে। সংবিধান সংশোধনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, সংস্কারের জন্যই হয়েছে। আর নির্বাচন যে আলাদাভাবে একই দিনে যে আলাদা ব্যালটে ভোট হয়েছে, এটা সংস্কারের জন্য হয়েছে, সংশোধনের জন্য নয়। তো জনগণের রায়টা সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। তো প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সংস্কার সংবিধান পরিষদের মধ্য দিয়ে যদি হতো তাহলে এটা টেকসই হতো, এটা কোনো আদালতও চ্যালেঞ্জ হতো না, হওয়ার সুযোগ নাই। পরবর্তীতে কোনো সরকার যদি আসে টোটাল মেজরিটি নিয়ে, তারাও এই সংস্কার, সাংবিধানিক সংস্কার পরিবর্তনের কোনো এখতিয়ার সংসদের নাই। সংশোধন হয়ে গেলে এটা প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়বে। একটা হলো বাংলাদেশের পঞ্চম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনীর কথা আমরা জানি, এগুলো আদালত কর্তৃক বাতিল হয়ে গেছে। পার্লামেন্ট সংশোধন করার পরও বাতিল হয়েছে। কেন? মৌলিক কাঠামো, মূলনীতির সাথে সাংঘর্ষিক কথা বলে এটা বেআইনি বলে বাতিল করা হয়েছে। আর সংস্কারের ক্ষেত্রে এই সুযোগটা নেই। এদিকে আরেকটা হচ্ছে আদালতের বাইরে আরেকটা ঝুঁকি হচ্ছে, পরবর্তী যদি আরেকটা সরকার টোটাল মেজরিটি ইলেক্টেড হয়, তারাও কিন্তু এ ব্যাপারে সংবিধান সংশোধনের আরেকটা প্রস্তাব এনে এটা বাতিল করে দিতে পারে। সুতরাং এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে সংবিধান সংশোধনের এই বিশেষ কমিটির গঠন করে যে প্রক্রিয়া বিএনপি হচ্ছে, এটা ভুল পথ। এটা জাতিকে বোকা বানিয়ে আসলে জুলাই সনদের এই অভ্যুত্থান, তার চেতনা এবং সংস্কারের যে মূল লক্ষ্য, এটা একটা সরকার পরিবর্তনের অভ্যুত্থান হয়নি, একটা রাষ্ট্রের মধ্যে আমূল পরিবর্তনেরই কিন্তু অভ্যুত্থান হয়েছে, একটা সিস্টেমের চেঞ্জ করার কথা বলা হয়েছে। তাহলে এটাও এখানে ব্যাহত হবে। এই জন্য আমরা এই ইস্যু নিয়ে মাঠে নেমেছি। আপনারা জানেন তার সাথে আরও জনসম্পৃক্ত বিষয় আছে, আইনশৃঙ্খলা অবনতি, জনবান্ধব যে সমস্ত ইস্যু, যেমন আজকে হাহাকার অবস্থা, ঘরে চুলা জ্বলে না, গ্যাসের সংকট, এর আগে তেলের সংকট ছিল, এরপরে চাঁদাবাজি, দুর্নীতির মহোৎসব, দলীয়করণ ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। সব দলের পদ পদবীধারী লক্ষ্য এখন অ্যাডমিন ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শামসুল আলমের কথা আপনারা জানেন। জুলাইয়ের পরে দেশে মানুষ কত বলে একটা সুযোগ পেয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে, জনগণের কাছে তাদের বক্তব্য পেশ করছে। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা 11 দলীয় কর্মসূচি দিয়েছি, দলীয় কর্মসূচি দিয়েছি। এনসিপি সারা দেশে তাদের কিছু কর্মসূচি নিয়েছে। গত 2 দিন ধরে হবিগঞ্জ এবং সিলেট মিলে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা এগুলো ঘটেছে। এটা শান্তিপূর্ণ বহরের উপর বা হামলা চালানো, আপনার যদি কারো বক্তব্য পছন্দ না হয়, দ্বিমত থাকে, আপনি জবাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচিকে সন্ত্রাসী কায়দায় মোকাবেলা, এটা হলো বিগত ফেসিবাদের পুনরাবৃত্তি। এই জন্য এই সরকার মানুষের প্রত্যাশা পূরণেতে ব্যর্থ হয়েছে, রাষ্ট্র এবং সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে, এই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে, বরং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জন্য আমরা আজকে এই বৈঠক মধ্যেও এটার জন্য একটা নিন্দা প্রস্তাব এনেছি। আমরা এখানেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি
আজকেও ঘটনা ঘটেছে, আপনারা জানেন সিলেটে। এই ঘটনা কারা ঘটাচ্ছে একেবারে স্পষ্ট, যুবদল, ছাত্রদল, বিএনপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এগুলো করছে। আমরা সরকারের কাছে একেবারে সুস্পষ্ট দাবি করছি, অবিলম্বে এই ঘটনার জড়িতদেরকে যেন গ্রেপ্তার করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, এবং দেশবাসীর প্রতি আহ্বান হচ্ছে সরকারের জনবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, প্রতিবাদ জানায়, সে আহ্বান আমরা জানাচ্ছি।